কুকুর ঢুকাছে চোর ঢুকাছে চোর 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 ঢুকাছে ঢুকাছে চোর ঢুকাছে ভাঙড়ে তাড়া খেল শওকত মোল্লা। চোর চোর স্লোগানে তৃণমূলের পর্যবেক্ষককে ভাঙড় ছাড়া করল আইএসএফ। জানিয়ে আইএসএফ ও তৃণমূলের রাজনৈতিক দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। ঠিক কি হয়েছিল, কেন তাড়া খেলেন শওকত মোল্লা, আসুন দেখে নেওয়া যাক বিস্তারিত। বুধবার পঞ্চায়েত অফিসে তৃণমূলের দলীয় মিটিং করার অভিযোগ তুলে বুধবার বিক্ষোভে ফেটে পড়ল আইএসএফ। ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে কয়েকশো আইএসএফ কর্মীর বিক্ষোভের জেরে মুহূর্তে উত্তেজনা ছড়ায় এলাকায়। অভিযোগ, এদিন পঞ্চায়েতের কনফারেন্স হলে তৃণমূল নেতাদের নিয়ে একটি বৈঠকে যোগ দেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল অবজারভার তথা বিধায়ক শওকত মোল্লা। বিরোধী শিবিরের দাবি সরকারি দপ্তরকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয়েছে। সেই অভিযোগের জেরে বিক্ষোভে নামেন আইএসএফ কর্মীরা। বিক্ষোভকারীরা পঞ্চায়েত ভবনে ঢুকে সেক্রেটারির সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাদের অভিযোগ, এটা পঞ্চায়েত অফিস না দলীয় অফিস, সরকারি জায়গায় দলীয় মিটিং কেন। পরিস্থিতি সব থেকে আপনি গোলমাল পাকানোর আপনি হচ্ছে সব থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা আমরা যদি না নিতে পেরেছি আপনি সেই সময় সব জায়গায় কথা আপনার সঙ্গে বহুত কম্প্রোমাইজ করে আপনি এই পঞ্চায়েতের আপনি সব থেকে হেড প্রচুর অ্যালিগেশন আপনার বিরুদ্ধে যে লিস্ট দিয়েছে প্রত্যেকটা স্টেজে বেশি এই পঞ্চায়েতের প্রধানের দেখতে চলে না, এটা সেক্রেটারি দেখতে চলে, এটা সেক্রেটারি দেখতে চলে, প্রধানের দেখতে চলে। আপনি ভুল হয় না, ভুল হয় না, এটা বলে আমাদের যা করেন চারটে মেম্বার কেন জানতে পারে। ক্রমশ উত্তপ্ত হওয়ায় উত্তর কাশীপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনার মধ্যে কনফারেন্স হলে দীর্ঘক্ষণ আটকে থাকেন শওকত মোল্লা। পরে পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে তাকে বের করে আনা হয়। সেই সময় চোর চোর স্লোগান তুলে শওকতকে লক্ষ্য করে বিক্ষোভ দেখান আইএসএফ কর্মী। জাহান্নামের কুকুর ঢুকাছে চোর ঢুকাছে চোর 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 ঢুকাছে ঢুকাছে চোর ঢুকাছে। পঞ্চায়েতের অন্যান্য আটকে পড়া আধিকারিকদেরও নিরাপদে বাইরে বার করে আনে পুলিশ। হঠাৎ এই ঘটনা ঘিরে রীতিমতো তপ্ত হয়ে ওঠে সমগ্র ভাঙড়। সরকারি দফতরে দলীয় মিটিং এর অভিযোগ থেকে শুরু করে বিক্ষোভ, সব মিলিয়ে এলাকায় রাজনৈতিক চাপাউনতর আরো একবার প্রকট হয়ে উঠল।